আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আর আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালোই আছি। আর নতুন আরেকটা ব্লগে আপনাদের স্বাগত। গত পর্বে তো আপনারা দেখিয়েছিলেন, মানে সিমাই রান্না করছিলাম, তো রয়ে গেল কি আর করার। এগুলো এখন ফ্রিজে রাখবো, কি বলেন? ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যাবে না? তো চলুন এগুলো এখন ফ্রিজে রাখি। তো এই যে এখন এইটি ফ্রিজে রাখবো। আর ঠান্ডা ঠান্ডা সিমাই আসলে খেতে ভালোই লাগে, আর আপনার ভাইয়ার তো ভালোই লাগে। আর এই যে আপনার ভাইয়া পেঁয়াজ আর রসুন আনলো, আমি এগুলো অবশ্য কেটে রাখবো। আমি আগে থেকেই কেটে রাখি সব জিনিস। আর এই যে এখন খাবারগুলো গরম করব। আজকে চিন্তা করছি কিছুই রান্না করব না, কারণ এই যে কালকে যে রান্না করছি না, এগুলো সব রয়ে গেছে। তো কি করার, ফ্রিজ ভর্তি। তো এই যে এক চুলায় আমি মাংসটা বসিয়ে দিলাম, মানে গরম বসিয়ে দিলাম, আর এক চুলায় আমি পোলাওটা গরম বসিয়ে দেব। আর মনে করেন চিন্তা করতেছি যে কি রান্না করা যায়। যা রয়েছে মনে করেন হাজারটা থাকলেও না, মনে হয় কি একটু তরতাজা কিছু খাই, কি বলেন? মনের ভিতর একটু খুঁতবুঁদেই লাগতেছে। আর এই যে পোলাওটা বসাচ্ছি, কিন্তু মনের ভিতর খসখস করতেছে, কিছু কি বসাবো, কিছু কি বসাবো। আর এই যে বলতে বলতেই নিয়ে আসলাম ভেন্ডি, এটা একটু ভাজি করি, তাই না? পোলাওর সাথে কিন্তু ভেন্ডি ভাজি ভালোই লাগবে। অবশ্য মাংসও গরম করছি, না আজকে কিছু না করলেও হইতো। আর কালকে একটু ছোলা রান্না করছিলাম, ওটাও রয়ে গেল। তা চিন্তা করলাম গরম করে রেখে দিই, কারণ বিকেলবেলা মুড়ি ভর্তা করা যাবে। আর এই যে চলে আসলাম, এখন ভেন্ডি ভাজি করব। না করলেও হতো, তারপরও চলে আসলাম যে থাক, আপনাদের ভাইয়া একটু তরতাজা খেতে পছন্দ করে, তো একটু ভেন্ডি ভাজি করি। আর এই পাশে আমার এটা গরম হয়ে গেল, এখন চুলাই দিলাম ভেন্ডিটা একটু ভাজা ভাজা করব। অনেকে আছে না একটু হালকা কাঁচা কাঁচা রাখে, ওটাও আমার কাছে ভালোই লাগে। আর আমি একটু বেশি ভাজি ভাজি করি। এই যে কালারটা না সুন্দর আসতেছে না ভেন্ডির, আমার কাছে অনেক ভালো লাগে। আর এই যে পোলাওটাও গরম হয়ে গেল, এদিকে আমার ভেন্ডি ভাজিও হচ্ছে। এই যে ভাজা ভাজা, আমি একটু বললাম না সব জিনিস একটু ভাজা ভাজা করে খায়, আমার কাছে ভাজা ভাজা করলে ভালো লাগে। তো এই যে দেখতে দেখতে ভেন্ডি ভাজিও হয়ে গেল। এখন চিন্তা করতেছি কিছু কি রান্না করা লাগবে। তো এই পাশে আবার আমার পেঁয়াজও রয়েছে, এগুলো কাটা লাগবে। তো চিন্তা করলাম যে থাক, আর কিছু রান্না করব না, এটা দিয়ে চালিয়ে দেব। আর এই পেঁয়াজটা আমি এখন মানে কেটে ফ্রিজিং করে রাখবো, কারণ আমি যখন রান্না করি তখন আমার ঝামেলাটা কম থাকে। আর বাচ্চাদের একটু কেক দিচ্ছি, যে ওরা একটু কেক খাক, সকালে উঠছে তো একটু পরেই নাস্তা দিব, এখন একটু কেক হালকা পাতলা খাক, সকালে উঠে ওরা খেতে চায় না। আর এই যে আমার এক এক করে পেঁয়াজ ছোলা হয়ে যাচ্ছে, এটা এখন করব। আর আমার এই পেঁয়াজগুলো না পানিতে মানে ফেলাইতে এত ভালো লাগে, এত ভালো লাগে। হ্যাঁ, তো এই যে আমার আপাও কেটে দিচ্ছে আমাকে, আর আমিও একদিক থেকে কাটতেছি। তো এগুলো পেঁয়াজ কাটা হয়ে গেলে এগুলো আবার পলিথিন করে বক্সে রাখি না, কারণ অনেক হয় তো, এই জন্য পলিথিনেই রাখি। আর যখন রান্না করি তখন এগুলো বের করে শুধু দিলেই হয়ে যায়, আর অনেকক্ষণ আগে কিন্তু বের করা লাগে না। যাই হোক, এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, হ্যাঁ যদি আপনাদের ভালো লাগে। আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পরিবারের সাথেই থাকবেন। আর যদি মন চায় তাহলে প্রতিদিন একবার হলেও আমার পরিবারে এসে ঘুরে যাবেন। এই যে আমি কিছু কাটা হয়ে গেল, এগুলো এখন পলিথিনে ঢুকাইলাম। আর সারাদিন আর ক্যামেরাটা অন করিনি, খুবই খারাপ লাগতেছিল। এই যে দেখেন পানি, আমার ছেলেরা না অনেক বড় হয়ে গেছে, তাই না? এক ছেলে পানি নিয়ে আসলো, আর এক ছেলে নাস্তা নিয়ে আসছে, দেখেন আপনাদের ভাইয়াও পানি নিয়ে আসলো। আর আমার বড় আব্বার 2 হাত ভর্তি আমার জন্য খাবার। আসলে এটাই আমার সার্থকতা, বাচ্চারা বড় হয়ে গেছে, এখন তারা আমার জন্য অনেক করে। আর আপনার ভাইয়ের সাথে আমাদের বাসায় একটা মেহমানও চলে আসলো, এই দেখেন
ছোট্ট একটা মেহমান, এটা দেখে আমি অনেক খুশি হয়েছি। এই দেখেন মেহমান, আসলে যদি নতুন, আমি ছোটোবেলায় শুনতাম নতুন জামা কাপড় হলে এই এই প্রজাপতি বলে গায়ে বসে, অথবা নতুন যদি বিয়ে হয়। তো আপনার ভাইয়ের সাথে আমি মজা করতেছিলাম যে তোমার মনে হয় বিয়ে হবে এই জন্য প্রজাপতি। আপনার ভাইয়া বলছে হ্যাঁ ঠিকই বলছো, আর একটা বিয়েই করবো। তো এই যে প্রজাপতি, আসলে জানি না প্রজাপতি গায়ে বসলে কি হয়। তো আমি এদিকে আবার বাচ্চাদের নাস্তা দিচ্ছি, তার কারণ বাচ্চারা বিকেলবেলা নাস্তা নিয়ে আসছে, তো ওদিকে দেরি হয়ে যাচ্ছে। এই যে আগেই ওদের আমার চাইছি যে পরে দিব, কিন্তু দেখেন ছোট ছেলে আগেই জিলাপি নিয়ে বসছে। তো আপনার ভাইয়ের দিকে আমাকে বকাবকি শুরু করে দিল যে ওর 2 হাত দিয়ে দেখো সারা গায়ে মাখাচ্ছে, তুমি একটু খাইয়ে দাও। আমি বলছি থাক, ওরা খাক, সমস্যা নাই, ওরাই খাক। আর এদিকে মেজো ছেলে হাত মুখ ধুয়ে আসছে, কিন্তু আমার ছোট ছেলে কিন্তু হাত মুখ ধুয়ে আসেনি। হ্যাঁ, ওর হাত মুখ ধুতে ইচ্ছাই করে না। এই যে আগে ও খাবার নিয়ে ব্যস্ত। আর এদিকে বড় ছেলে এই যে নাস্তা এখন রেডি করে দিবে। হ্যাঁ, তো আমি বললাম যে বাবা আগে তুমি পুরিটা খাও না। আমার ছোট ছেলে কিছুই মানবে না, ওর সব কাজ উল্টোপাল্টা, ও না মন মতো চলে। হ্যাঁ, তা ও এখন এই যে জিলাপি খাইলো, কিন্তু ও কিন্তু একটু পুরি খেলো না, ওই যে জিলাপি খেলো না, এজন্য আর খেলো না। আর এই যে এখন আমরা সবাই মিলে নাস্তা করব, প্লিজ চলে আসেন আমাদের সাথে নাস্তা করতে। আর যদি ভালো না লাগে তাহলে জানাবেন, কিন্তু আমার মনে হয় ভালো লাগে। আমার তো ভাজা পোড়া সেই ভালো লাগে, তাই না? আর যদি থাকে সালাদ তাহলে তো কথাই নাই। এই যে এইভাবে আমি খাই, এটা খেতে অনেক মজা লাগে। আর এদিকে চলে আসলাম আপনার মস্ত বড় একটা কাঁঠাল, এটা ভাঙতে। কাঁঠালটা এই সিজনে কাঁঠালটা খেতে ভালোই লাগে, আর আমার কাছে বিশেষ করে খাজা কাঁঠাল ভালো লাগে। তো আর এই যে এখন কাঁঠালগুলো, এই কাঁঠালটা অনেক মজাই হয়েছিল, মিষ্টি লাগছিল বুঝছেন। মানে আমি প্রথমে মনে করছিলাম যে তেমন একটা ভালো হবে না, পরে দেখলাম যে না, এটা অনেক মিষ্টি, অনেক ভালো লাগলো। যাই হোক, তো আবারও বললাম যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আর এই যে দেখেন কাঁঠালের কোয়াগুলো খুব সুন্দর লাগতেছে না? আমার কাছে অনেক ভালো লাগলো। আমি মনে করছিলাম আপনার ভাইয়াকে আমি এক প্রকার বকছিলামই যে এত বড় কাঁঠাল আনছো, বড় কাঁঠাল আমার ভালো লাগে না, ছোট কাঁঠাল মাত্র 10টা 12টা রো হবে, ওই কাঁঠাল এত মিষ্টি হয়, অনেক মিষ্টি হয়। হ্যাঁ, আর এই কাঁঠালগুলো এটা আনছিল, আমি ভাবছি মিষ্টি হবে না, তাও মিষ্টি হয়েছে। আর এই যে অর্ধেক কাটলাম, আর বললাম যে আপা আর কাটা দরকার নাই, এই অর্ধেকই থাক, কারণ মানুষ তো বেশি না বলেন। তো এখন এইটাকে কি করে রাখলে বলেন তো ভালো থাকবে? তো আমি আপাকে বললাম যে আপা এক কাজ করো, এটা যদি এরকম রাখা হয় তাহলে মনে হয় নষ্ট হয়ে যেতে পারে, তুমি এক কাজ করো খোসাগুলো উপরে দিয়ে রাখো, কারণ আর এই এত বক্সে করে ফ্রিজে রাখলেও অতটা স্বাদ লাগবে না, কি বলেন আপনারা? তো এই খোসাতে উপরে রেখে দিলাম, কারণ ওইটা রাখলে মনে হয় ভালোই থাকবে। তো বিশ্বাস করেন কাঁঠালটা না অনেক ভালোই ছিল, পরের দিন আমরা আবার খুলে খেয়েছি, তো কোনো সমস্যাই হয়নি, ভালোই লাগছে। আর এইটা আমি এখন ফ্রিজে বক্সে করে রেখে দেবো, কারণ একটু ঠান্ডা হলে খেতে ভালো লাগে। আর আপনাদের ভাইয়া আবার ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে পছন্দ করে, তো আমিও আপনাদের ভাইয়ের সাথে থাকতে থাকতে আমারও ঠান্ডা ঠান্ডা ভালোই লাগে। তো এটা এখন ফ্রিজে রাখবো, পরে আপনার ভাই আসলে বের করবো।